গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইন্ডিয়ান ব্লগার শ্রী আর আমি শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর এই দেখো সকালবেলা উঠে আমি কী করছি, আমি দুটো লঙ্কার গাছ কিনেছি। তো গাছগুলো কিনেছিলাম, লঙ্কাগুলো তখন ছোট্ট ছোট্ট ছিল। আর দেখতে পাচ্ছ কি না জানি না, এই দেখো এগুলোকে বলে ঘি লঙ্কা, মানে ভাতের সঙ্গে মেখে খেলে ঘিয়ের একটা সুগন্ধি বেরোবে। তো এর নাম ঘি লঙ্কা। এই দেখো ক্যামেরাটা কাছে নিয়ে আমি তোমাদের দেখালাম। আর একটা গাছ রয়েছে, ওটা নাকি ধানি লঙ্কা, তো জানি না কী হবে। আর তারপরে দেখো আমি স্নান করে একটু নিজেকে ক্লিন করে নিয়ে তারপরে যাব আজকে পুজো করতে। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো করতে হবে, মা লক্ষ্মীর ঘট পাততে হবে। তো বৃহস্পতিবারে পুজো করতে একটু টাইম লাগে, ওর জন্য আমি সকাল সকাল উঠে গিয়ে সমস্ত কাজ করে স্নান করে এবার চলে যাব পুজো দিতে। তো দেখো ফ্রেন্ডস, আজকের পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অন্যান্য দিন পুরোটা করি না শেয়ার আর কি। আজকে পুরো পুজোটা আমি কিভাবে করি, বৃহস্পতিবারের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমরা দেখলে। এবার আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো সবাই মোটামুটি উঠে গেছে আর কি ঘুম থেকে। তো সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি খুব শর্টকাটে একটা ব্রেকফাস্ট বানাচ্ছি, লুচি আর ভাঙা আলুর তরকারি। তো সেই তরকারি রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে করি। তো তেলের মধ্যে আমি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, আর নুন হলুদ মিষ্টি দেবো। দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি, ওগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা টেস্টের জন্য একটু আদা গ্রেট করে দিতে পারো। এই দেখো আমি আলু সেদ্ধ করে রেখেছি। তো আমার কাছে টাইম নেই, তো আমি আদাটা দিইনি, স্কিপ করে গেছি। তোমরা দিয়ে করতে পারো। আর এই দেখো আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আর আমি একটুখানি সটে টাইপের করে জল দিয়ে দেবো, গরম জল দিলে বেশ ভালো হয়। আর তরকারিটা খেতে এত টেস্টি হয়, তোমাদের মানে কী বলবো আমি, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এই দেখো আমি গরম জলই দিলাম, আর অনেকটা জল দিয়েছি। খানিকক্ষণ বাদে মানে তরকারিটা হয়ে যাওয়ার পর না ঝোলটা পুরো শুকিয়ে যাবে। আর এই দেখো আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তো মাখাটা একটু নরম হয়ে গেছে, কিন্তু মাখাটা হয়েছে খুব ভালো। তো চলো লুচিটা ভেজে নিই। আর লুচি ভাজার জন্য দেখো আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। আর এই দেখো তরকারিটা ফুটছে, হয়ে গেছে। একটু ঝোল ঝোল নামাবো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। তো চলো এবার লুচিগুলো ভেজে নিই।
তো ফ্রেন্ডস দেখলে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে করবো রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, লাল শাক ভাজা আর প্লেন ভাত। তো চলো মাছের ঝোলটা করে নিই। আর রুই মাছের ঝোলটা আমি আলু ফুলকপি দিয়ে করবো, এমন কিছু তেমন রেসিপি নয়। তো চলো ঝোলটা ঝটপট করে নিই। তো এই দেখো ফ্রেন্ডস, আমার ঝোলটা রেডি। আর সকালবেলা দেখো তোমাদের লঙ্কা গাছগুলো দেখিয়েছিলাম, বুঝতে পারছিলে না, এখন ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। আর এখন দেখো লাঞ্চ ফাঞ্চ করে সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা একটু সবাই বেরোচ্ছি, কেননা আমার সোনাকে সন্ধ্যাবেলা একটু ঘুরু করাতে হয়, না হলে মন খুব খারাপ করে বসে থাকে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কাল আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই।